সো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি একটা নতুন ভিডিও চলেছি। এই ভিডিওতে আজকে আমি দেখাবো যে আমাদের যে লক্ষ্মীর ভান্ডার যে প্রকল্পটি ছিল, বর্তমান সরকার সেটাকে অন্নপূর্ণা ভান্ডার নামে সেটা শুরু করেছে এবং তার টোটালও রেডি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পোর্টালটাও রেডি হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত টোটাল পরিপূর্ণ কাজ কমপ্লিট হয়নি। শুধুমাত্র এই পোর্টালটা আমাদের দিয়েছে। এখন সরকার আগেই ঘোষণা করে দিয়েছে যে যদি এই লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণা ভান্ডার পেতে হয়, তাহলে প্রত্যেকে কিন্তু ডিবিটি করতে হবে। ডিবিটি অ্যাকাউন্ট ছাড়া কিন্তু কাউকে টাকা দেওয়া হবে না। তাই আমি আজকের এই ডিবিটি টা কি জিনিস, ডিবিটা কেন করতে হবে, সেটা আজকে আমি একটু বিষয়বস্তুটা আমি একটু বুঝিয়ে বলবো। তো তার জন্য ভিডিওটা পুরোপুরি দেখবেন, স্কিপ করবেন না। মানে স্কিপ করলে আপনি বুঝতে পারবেন না যে মাঝখানে কি হলো। আর চ্যানেলে যদি নতুন থাকে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট করতে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আমি সেটা আজকে একটু বুঝিয়ে বলি যে ডিবিটিটা কেন বা কেন কি কারণে করতে হবে। তো এখানে আমি একটা জিনিস আমি আগে থেকে লিখে কমপ্লিট করে রেখেছি। আপনারা দেখতে পারবেন এখানে লক্ষ্মীর ভান্ডার আর অন্নপূর্ণা ভান্ডার। এই লক্ষ্মীর ভান্ডার আর অন্নপূর্ণা ভান্ডারটা কি জিনিস? প্রথমে দেখুন, এই লক্ষ্মীর ভান্ডার হচ্ছে তখন সরকার বেনিফিশিয়ারির মাধ্যমে সরাসরি বিডিও টাকাটা পাঠায়। আর বিডিও কি করতো? আপনার ধরুন স্টেট ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অফ বরোদা, বঙ্গীয় গ্রামীণ, এই চারটে অ্যাকাউন্ট আছে। কারোর আবার তিনটে অ্যাকাউন্ট থাকে, কারো একটাও থাকে, কারো দুটো থাকতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সরকার কি করেছে, এই যে চারটে অ্যাকাউন্ট আপনার আছে, এখন এই চারটে অ্যাকাউন্টের ভিতরে আপনি ধরুন ভিডিওকে আপনার লক্ষ্মীর ভান্ডারে টাকা পাওয়ার জন্য স্টেট ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিয়েছে, তাহলে সরকার কি করবে, আপনার ওই স্টেট ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা ধরে পাঠাবে। তাই আপনি একদিন লক্ষ্মীর ভান্ডারে টাকা তুলে যেতেন, কোনো অসুবিধা হতো না। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে, স্টেট ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার লিঙ্ক করা থাকতো। কিন্তু আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে আপনার আধার লিঙ্ক করা আছে। ব্যাংক অফ বরোদা যে অ্যাকাউন্টটা, সেটাও আপনার আধার লিঙ্ক করা আছে। বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে যেটা আছে, বা অন্যান্য কোনো ব্যাংক যেগুলো আছে আপনার, ইউনিয়ন ব্যাংক বলি, ব্যাংক অফ ইন্ডিয়া বলি, সমস্ত ব্যাংকে কিন্তু আপনার আধার লিঙ্ক করা আছে। কিন্তু আপনি ভিডিওতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টটা জমা দিয়েছিলেন, তাই সরকার আপনাকে যে টাকাটা পাঠাতো, ভিডিও যে লক্ষ্মীর ভান্ডার টাকাটা দিত, সেটা আপনার স্টেট ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতো। এখন আপনার কিছু স্টেট ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি নেই। ডিবিটি কিন্তু আপনার আছে এই ব্যাংক অফ ইন্ডিয়া, সরি ব্যাংক অফ বরোদাতে আপনার ডিবিটি আছে। কিন্তু তাতে কোনো যায় আসে না, আপনার কিন্তু সরকার যে টাকাটা পাঠাতো লক্ষ্মীর ভান্ডার টাকাটা আপনি কিন্তু স্টেট ব্যাংকে পেয়ে যেতেন। কিন্তু আপনার ব্যাংক অফ বরোদায় ডিবিটি ছিল, এতদিন পর্যন্ত কোনো অসুবিধা হয়নি। কিন্তু এখন বর্তমান সরকার, 2026 যে বর্তমান সরকার আছে, এরা কি বলছে, এরা বলছে যে না, আমরা ডিবিটি অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটা পাঠাবো। এবার ডিবিটি অ্যাকাউন্টের মাধ্যমে যখন টাকাটা পাঠাবে, তাহলে সমস্যাটা কি? ডিবিটি অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারে যে টাকাটা পাঠাবে, সরাসরি স্টেটের মাধ্যমে টাকাটা, স্টেট সরাসরি টাকাটা পাঠাবে কিসে? না, আপনার আধার অ্যাকাউন্টে। আধার কার্ড যে নাম্বার আছে, সেই আধার নম্বর ধরেই সরাসরি আপনার টাকাটা পাঠাবে। এখন সেম ভাবে আপনার আগেও যেমন এই চারটে অ্যাকাউন্ট ছিল, এখনো সেই চারটে অ্যাকাউন্টই আছে। ব্যাংক অফ বরোদা, স্টেট ব্যাংক, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এই চারটে অ্যাকাউন্টই আছে। কিন্তু এই চারটে অ্যাকাউন্টের ভিতরে আপনাকে কিন্তু তখন স্টেট ব্যাংকে টাকাটা পাঠানো হচ্ছিল, ভিডিও সরাসরি আপনার স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ধরে মারছে। কিন্তু এখন এই স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট ধরে টাকাটা আসবে না। আপনার আসবে কোনটা? আপনার আগে যে ব্যাংক অফ বরোদার ডিবিটিটা ছিল, সেই ব্যাংক অফ বরোদার ডিবিটিতে টাকাটা ঢুকবে। যেহেতু আপনার ব্যাংক অফ বরোদা ডিবিটি আছে, তাই আপনার সরাসরি এই ব্যাংক অফ বরোদায় টাকাটা ঢুকবে। বাকি অ্যাকাউন্ট যেগুলো আছে, স্টেট ব্যাংক আছে, বঙ্গীয় গ্রামীণ বিকাশ আছে, পাঞ্জাব ন্যাশনাল, এই সব ব্যাংকে কিন্তু আপনার আধার লিঙ্ক করা আছে। কিন্তু টাকাটা আধার লিঙ্কের দ্বারা আসে না। ডিবিটি কোনো একটা ব্যাংকে থাকবে, সব ব্যাংকে কিন্তু ডিবিটি থাকবে না। আপনার চারটে অ্যাকাউন্ট থাকতে পারে, পাঁচটা অ্যাকাউন্ট থাকতে পারে, ছটা অ্যাকাউন্ট থাকতে পারে, কিন্তু ডিবিটি আপনার যে কোনো একটা ব্যাংকে থাকে। ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার, এই ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফারটা যে কোনো একটা ব্যাংক হয়। এখন থেকে সরকার এটাই ঘোষণা করেছে যে সমস্ত অ্যাকাউন্ট, যত সরকারি প্রকল্পের টাকা, সে আপনার লক্ষ্মীর ভান্ডার বলি, সরি আয়ুষ্মান বলি, আপনার কৃষক বন্ধু বলি, আপনার কন্যাশ্রীর টাকা বলি, রূপশ্রীর টাকা বলি, যাবতীয় সরকারি টাকা, সমস্ত কিছু সব ডিবিটি অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটা আসবে। তাই আপনাদের অনুরোধ করবো, আপনাদের যদি এই ডিবিটি না থাকে, তাহলে আপনারা ডিবিটিটা করিয়ে নেবেন। বা আপনাদের যাদের ডিবিটি আছে, ধরুন বঙ্গীয় গ্রামীণ বিকাশের ডিবিটি আছে, কিন্তু আপনার বঙ্গীয় গ্রামীণ বিকাশে আপনি টাকা লেনদেন করতে আপনার অসুবিধা হয়, বা কেওয়াইসি নেই, বিভিন্ন সমস্যা থাকতে পারে। তো আপনি কি করবেন, ওই ব্যাংক, আপনার ব্যাংক অফ বরোদা যে ডিবিটি আছে, সেই ব্যাংকে ডিবিটি চালাবেন। বা যদি আপনার ব্যাংক অফ বরোদা ডিবিটি না থাকে, বা স্টেট ব্যাংকের ডিবিটি না থাকে, আপনি স্টেট ব্যাংকের ডিবিটি করিয়ে নেবেন, বা ব্যাংক অফ বরোদা ডিবিটি করিয়ে নেবেন। তো এটাই হচ্ছে বর্তমান ডিবিটির যে ফাংশনটা, সেটাই। আগে যেভাবে টাকাটা ঢুকতো লক্ষ্মীর ভান্ডার, সেটা আমি এখানে দেখিয়েছি, আপনি ভিডিওটা ভালো করে দেখবেন, এইটাকে ভালোভাবে বুঝতে পারবেন।
আর অন্নপূর্ণার টাকাটা আমি সরাসরি চূড়ান্ত করে সেটা দিয়ে দিয়েছি। তো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আর ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।